লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা দিয়াবাদ নাই তো আরে এই দুনিয়া অন্ধকারে ডুবিত আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنة جميع حسن صلوا عليه وآله الصلاة والسلام عليك رسول الله حبيب الله شافي المذنبين رحمة للعالمين দাদা হুজুরানা তুরি বিশ্ব লিখাদা ফরিদুরি মুআজ্জাজ হাজিরিন খুলনা জেলাবাসী এবং ব্যবসায়িক সকল এবং জাকের পার্টি সকল নেতৃবৃন্দ এবং এলাকার সুন্নি তরিকার মুমিন মুসলমান পর্দার অবলতের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা ফাঁকা জায়গাটা একটু ফুলন করে বসলে জিকিরের তালে তালে আল্লাহ আল্লাহ ওই জায়গাটা আগে আসেন, বাজার একটু আগে আসেন, একটু আগে আসেন, আপনারা একটু আগে আসেন। আল্লাহ 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 এলোমেলো থাকলে জায়গায় কথা বলা যায় না, ঠিক না বেঠিক? লোক কিন্তু প্রচুর আছে, কিন্তু কিছু জায়গা ফাঁকা, কিছু জায়গা ওই জায়গাগুলিতে শয়তান বসে। কে বসে? জোরে বলেন, জোরে বলেন। দলিল পালন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ফরমান, হে মুমিনেরা গো, যেই জায়গাটা জান্নাতুর রিয়াদুল জান্নাহ বলা হয়, ওই জান্নাতের বাগানে যদি ফাঁকা ফাঁকা জায়গা থাকে, ওখানে শয়তানের বিস্তৃত করে, ওখানে মানুষ হাঁটা চলা করে, মুরব্বি 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 কি ওই যে এক মুরব্বি পক্ষ বাইরে লেগে গেল, দেখছিলেন? মুরব্বি মুরব্বি, ঠিক না? এই মুরব্বি মুরব্বি দশা না, বুঝতে পারছেন? ওই কারণেই বলছি যে শয়তান বসে, এই কারণে উনি বলছিল ভালোর দিকে, মুরব্বি মুরব্বি এদিকে এই সমস্যা, মানে মুরব্বি উঠেন না, কিন্তু আসলে বিষয়টা ভাইরাল হয়ে গেছে, ঠিক না? বলি ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ, আল্লাহ বলছে আমি একটু ছোট্ট আয়াতের পর একটু কথা বলবো। আমাদের আজকের মিশন, আজকে 6 জন আলেম কথা বলছেন দাদা ভাই, আমরা সবাই কবরপুর, এখানে কেউ মানে কি কেউ কম না, সমান আরে, কিন্তু প্রধান বিশেষ নিয়ে এটা আমাদের কোনো সমস্যা নাই। আমাদের দরবার শরীফে আলেমদেরকে তার সম্মান করা হয়, যেই সম্মানটা আমার দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী বলছে আলেমরা হলো আমার ওয়ারিস। কি করে বলেন? জোরে বলেন না, জোরে বলেন। সেই ওয়ারিসের একমাত্র এই আসমান এবং জমিনের উপরে নীল আকাশে একমাত্র এই ওয়ারিসদেরকে সম্মান করেছিলেন আমার পীর বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি হাসপাতুল্লাহ। সকলেই জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না কিন্তু ভাইজান? এলাকার সুন্নি তরিকা মুসলমান পন্থী এলাকা, ঠিক না বেটি? ঠিক নি কথা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলতে তো কোনো অসুবিধা নাই, আছে। তাহলে আমার আপনার নবী, রহমতের নবী, দুনো আলম কা নবী, আল্লাহ বলছে হাবিব, আপনাকে যারা ভালোবাসলো, আপনার যারা ইত্তেবা করলো, আপনাকে যারা অনুসরণ করলো, আপনাকে যারা মানলো, দিলের কান লাগায় শুনিল মা বোনেরা, সুন্নি তরিকার মুসলমান ভাইরা,
দিলের কার লাগায় শোনেন যারা আমার দয়াল নবীজিকে যারা ভালোবাসলো সরাসরি আমার আল্লাহকে তাদের ভালোবাসা হয়ে গেল। একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে কি? আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। নামাজ রোজা যেখানে, সুর বাকর যেখানে, আমরা আছি করে বলেন ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মিলাদ মাহফিল যেখানে আমরা আছি করে বলা যাবে কি? আছি কি নাই? দুদুকি মানুষের সাথে আর বেহেশত মানুষের সাথে কখনো এক হতে পারে? পারে? আমার কাল্লাজান হুজুর বলেছিল বাবারা গো, সত্যের দাওয়াত যখন তোমরা নিয়ে যাবা তখন দেখবা দাঁড়ে দাঁড়ে মানুষগুলি দাঁড়িয়ে থাকবে, বসতে চাবে না। ওরা বুঝবে কি দাঁড়িয়ে আটটুসি মনে হয়, এদারি জাহান্নাম নিয়ে আসছে মনে হয়, এদারি কি কথা বলবে মনে হয়, এদারি ঠোলটা বলা নিয়ে আসছে মনে হয়। ভাই আমরা ঠোলও নিয়ে আসি নাই, আমরা তবলও নিয়ে আসি নাই, আমরা নিয়ে আসছি আল্লাহ পাকের জাতের কোরআন এবং নবীজির হাদিস। আজকাল যারা আমাদেরকে ভুল বুঝে, কিছু মানুষ আমাদেরকে ভুল বুঝিয়ে মানুষগুলোরে সাধারণত মুমিন মুসলমানদেরকে দাঙ্গা বাঁধাবার জন্য ইহুদি কিছু কাস্টার যারা ঢুকিয়ে দিচ্ছে, তারাই হলো মুনাফিক মার্কা মুসলমান। ঠিক না বেঠি? বলেন আমার কথা কি ভাইজান কষ্ট পাইছেন? কই আমার দাঁড়ান লাগবে এখন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। কি মদিনায় যাইতে মন চাই না? দয়ার আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। মদিনায় যাইতে মন চাই কি চায় না? একটু জোরে হাত তুলে দেখেন তো, জোরে জোরে। নারায়ে তাকবীর। মদন খাজা ফরিদপুরি জাকের পার্টি, জাকের পার্টি, জাকের পার্টি খুলনা জেলা, জাকের পার্টি খুলনা জেলা। নারায়ে তাকবীর। লাগে না জান্নাতের কুটুরিতে বসে কিছু লোক দাঁড়ায় থাকবে, এটা আমার কেমন হুজুর বলছিল। তবে সব বলবে, যদি আমি 1 ঘন্টা কথা বলতে পারতাম একটা লোক ওভাবে দাঁড়ায় থাকতে পারতাম। ঠিক না বেঠি? হাজার হাজার লোক হবে ইনশাল্লাহ আজকে। ঠিক না বেঠি? আমার কেমন হুজুর বলেছিল বাবা, সত্যের মিশন, সত্যের দাওয়াত দিয়ে গেলে কিন্তু মানুষ অনেক সময় বুঝতে চায় না। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? সত্য কথা এখন দাদা ভাই এগুলি এই যুগে চলে না। ঠিক না বেঠি? চলে মিথ্যার আদর এখন সারা এশিয়া মহাদেশের ভিতরে শুধুমাত্র মুসলমানদের ভিতরে আজকে দাঙ্গা বাঁধাবার জন্য ছুটে পড়ে লেগেছে ইহুদি জাতিরা। ঠিক না বেঠি? জোরে বলেন, জোরে বলেন। হিজবুল্লাহ মহাইমাম জাকের পার্টি মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি বলেছে, কোন মুসলমানের সাথে দাঙ্গা বাঁধাতে দেওয়া যাবে। মুসলমান মুসলমানের ভাই। ঠিক না কে বেঠি? জোরে বলেন, জোরে বলেন। মুসলমান মুসলমানের কি? আপনি যে দলের হন, আপনি যে দরবারের হন, আমাদের কোনো তাদের সমস্যা নাই। কিন্তু আমাদের সমস্যা হলো দয়াল নবী মুস্তাফার উম্মত হলে হাদিস কোরআন যদি আপনি মানেন তাহলে আপনি একজন খাঁটি মুমিন মুসলমান। ঠিক না বেঠি? জোরে বলেন, জোরে বলেন। আমাবস্যা রাতে মুর্শিদ দেখায় চাঁদের আলো, তালে ডিঙ্গি দিয়ার মুর্শিদ কত সাগর পাড়ি দিল রে দয়াল, কত সাগর পাড়ি দিল।
কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মুর্শিদ কেবলার খেলা। আমাবস্যা রাতে মুর্শিদ দেখায় চাঁদের আলো, কত তালে ডিঙ্গি দিয়ার মুর্শিদ কত সাগর পাড়ি দিল রে দয়াল, সাগর পাড়ি দিল। ভাই আমি যে কথা বলছি আমার একেবারে অসংযুক্ত বক্তব্য, আমি যে আয়াতটা হালকা একটু অল্প একটু নিছি সেটা আমি পুরা আনতে পারি না। এটাই না, মহান মালিকের দয়া যদি বাঁচিয়ে থাকেন তাহলে আবার দেখা হবে। বিদায় বেলা ভুল ত্রুটি হইলে আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত আলেম ওলামাগণ, প্রধান বক্তা বাদে সকল আলেম ওলামাগণ আপনার স্টেজে চলে আসেন। সমস্ত আলেম ওলামাগণ, খুলনা জেলা জাতীয় পার্টির সুযোগ্য সম্মানীয় সভাপতি আমার বিশেষ করে আনসার ভাই এবং সাংগঠনিক বিভাগের সুযোগ্য সম্মানীয় সভাপতি আমার হাজী মহিদুল ইসলাম সাহেব, দুজনই কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, তাদের অনাম হুকুম আপনারা সকলে ডাইসে চলে আসেন। আপনারা সকলে স্টেজে চলে আসেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা সকলে বসেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা সকলে বসেন। এবার যে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা হাফেজ আলাউদ্দিন সাহেব, হযরত মাওলানা হাফেজ আলাউদ্দিন সাহেব। আমি ভাইজানকে তার আলোচনা রাখবার জন্য আমি সবিনয় ভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আমার প্রাণী ভাইরা, সময় কম, ভূমিকায় গেলে আমাদের আলোচনা হবে না। আমরা যারা 6 জন টিম আছি সবাই কিন্তু প্রধান বক্তা। আমি সরাসরি আপনাদের সাথে কথা বলছি। অনেক আলেম ভাইরা বলে যে আটশি কোনো আলেম নাই, আটশির পীরের দরবারে কোনো আলেম নাই। অনেক কথায় আমাদের কানে আসছে। আমি গুনাহগার, কেন আটশি গেলাম, আটশির পীরের দরবারে কেন গেলাম? অনেক কেরামতি আছে। আটশির পীরের দরবারে যেয়ে কি শিখলাম, সেখানে চাওয়ার পাওয়ার কি শিখলাম, এটাই আমি বলছি। অনেক বক্তা রয়েছে, ওয়াজ করবেন। আটশির পীরের দরবারে যে আমল পাইছি, এই আমল পৃথিবীতে কোথাও নাই। একমাত্র বিশ্বওয়ালি খালা ফরিদপুরি কেবলা জান হুজুর যে আমল দিয়েছে, যে সবক দিয়েছে, এটা জান্নাতি সবক, বলেন সুবহানাল্লাহ। এটা বেহেশতি আমল, বলেন সুবহানাল্লাহ। যদি বেহেশতি আমল করতে চান বিশ্ব জাকের মঞ্জিলে আসেন। রাত 3টে কোনদিন আমাদের রহমত কাজা হয় না, বলেন সুবহানাল্লাহ। রাত 3টে বাজে কোনদিন কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। 3টে থেকে শুরু আমল ক্লাস আমাদের, রাত 3টে থেকে।
রহমত পালন করছি, তারপরে মুরাকাবা মুশাহিদা জিকির আজকার করছি, ফজরের আজান হয়েছে, নামাজ পড়ছি। প্রথমেই কি আমল করছি ফজরের নামাজের পর? এ আমল করবেন, দুনিয়ার সব থেকে যাবে, একমাত্র আমল আপনার সঙ্গে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা আমার মনে ভাই? সেই আমলটা হচ্ছে আত্মশীল পীর কেবলা জানের কাছ থেকে আমরা শিখেছি। ফজরের নামাজের বাদ পাক কালাম ফাতিহা শরীফ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি 7 বার। কয়বার? 7 বার। সূরা বাকারার 22 নম্বর আয়াতের মধ্যে এক টুকরো আয়াত দলিল, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করল, সেই তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আমরা ফজরের নামাজের পর 7 বার তওবা করেছি, আলহামদুলিল্লাহ সূরা পড়েছি 3 বার। অনেক কথা। এই আলহামদুলিল্লাহ সূরার নাম, অনেকেই বলে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ সূরার নাম সূরাতুল ফাতিহা। এই আলহামদুলিল্লাহ সূরার নাম উম্মুল কুরআন, কুরআনের জননী। এই আলহামদুলিল্লাহ সূরার নাম সূরাতুত তাসবিহ। এই আলহামদুলিল্লাহ সূরার নাম সূরাতুল শিফা, সমস্ত রোগের ঔষধ। বলেন সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহ সূরার নাম সাবা মাসানি, এটাও আলহামদুলিল্লাহ সূরার নাম। তা আমরা 3 বার ফজরের নামাজ পড়ে 3 বার আলহামদুলিল্লাহ পড়ি, 2 বারে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা সওয়াব, অতিরিক্ত 1 বার ভুলের জন্য পড়ি। তারপরে সূরা ইখলাস 10 বার পড়ি। ঠিক কিনা বলেন? আমাদের তা শিখে শিখে অনেক মুফতিরা বলছে ফজরের নামাজের বাদ যদি কেউ 10 বার সূরা ইখলাস পড়ে তারা সরাসরি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমরা আত্মশীল মৌলভী গীতা শিখে এখন এই আমলের কথা বলছে, আর আমি 84 সাল থেকে এই আমল। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন মৌলবীর ক্ষমতা নাই যে এই কথাটা ভুল। সূরা ইখলাস বিসমিল্লাহ শহীদ 1 বার পড়লে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করা সওয়াব, 2 বার পড়লে 20 পারা কোরআন শরীফ তেলাওয়াত করা সওয়াব, 3 বার পড়লে 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করা সওয়াব। ঠিক না বলেন? ঠিক না বলেন? না ভুল? আমরা 10 বার পড়ি, 9 বারে 3 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা সওয়াব, অতিরিক্ত 1 বার ভুলের জন্য আমরা পড়েছি কাফারা শুরু। তালি 9 বারে 3 খতম, ওইদিকে 1 খতম, 4 খতম। এরপরে 11 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম আছে। এই পড়ি, এইটা মিলিয়ে পাক কালাম ফাতিহা শরীফ এই সন্ধ্যাবেলা আমি পড়েছি। এই আমলটা আমার ছিল, পড়েছি। তাহলে আস্তাগফিরুল্লাহ 7 বার, আলহামদুলিল্লাহ 3 বার, কুল আল্লাহ শরীফ 10 বার, 11 বার দুরূদ শরীফ, এটা পড়ে মুনাজাত করেছি। এখন যদি আমি মারা যাই, এখন যদি আমি মরে যাই, এখন যদি আল্লাহ আমাকে নিয়ে যায়, আমি 4 খতম কোরআন শরীফের আমল সওয়াব নিয়েই দুনিয়াতে যাব। ঠিক না বলে? কয় খতম? কয় খতম? 4 খতম কোরআন শরীফের আমল নিয়ে দুনিয়া থেকে কবরের তলে যাব। আমার কোনো সমস্যা আছে? ভয় আছে? হাসরে মিজানে ফুলসরাতে কোথাও ভয় নাই। আমার তো মুর্শিদ আছে। এই আমলটা করবেন মাগরিবের নামাজের পর। এরপর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ফজরের নামাজের পর আবার এই পাক কালাম ফাতিহা শরীফ 7 বার, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ 3 বার, কুল আল্লাহ শরীফ 10 বার, 11 বার দুরূদ শরীফ পড়ে মুনাজাত করবেন। সবার জন্য দোয়া করবেন। আর দোয়া মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের মাবুদ হচ্ছে দোয়া। সিলাহুল মুমিনিন, যারা দোয়া করে তারা রাস্তায় খাল বাতে বসে নাই। ঠিক না বলেন? তাদের সম্মান আল্লাহর কাছে। ঠিক না? পাক কালাম ফাতিহা শরীফ ফজরে পড়বেন, ফজরে পড়ার পরে মুনাজাত করবেন, দোয়া করবেন। ফজরের নামাজের পর পাক কালাম ফাতিহা শরীফ পড়ার পরে যদি মরে যান দিনের বেলায় 4 খতম কোরআন শরীফের সওয়াব নিয়ে দুনিয়া থেকে যাবেন। কবরে হাসরে মিজানে ফুলসরাতে ভয় আছে? ভয় আছে দাদা?
এই আমল বিশ্ব জাখের মঞ্জিলে আমরা আমল শিখেছি। এই আমল আমাদেরকে শিখিয়েছেন আমার হুজুর কেবলা কানতেন আর বলতেন, ঈমান ও আমল আমার নবী মুস্তাফায় গো, ঈমান ও আমল আমার নবী মুস্তাফায় গো, জাহান্নামে পড়ে থাকি তাতে নাহি ভয় রাখি, এসকে মুহাম্মাদির মালা যদি গলায় রায় গো, এসকে মুহাম্মাদির মালা যদি গলায় রায় গো। ভয় আছে তো দা? ভয় আছে? আমাদের ভয় নেই দাদা। এই আমল আমরা করি বিশ্ব জাকের মন্দিরে যেয়ে, আত্মশিব পীরের দরবারে যেয়ে আমরা এই আমল শিখেছি। আর খতম শরীফ, দুরূদ শরীফ, ফজরের নামাজের বাদ 700 বার খতম শরীফ, 100 বার দুরূদ শরীফ, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার, তারপরে আবার 100 বার দুরূদ শরীফ। এই খতম শরীফ আমার হুজুর কেবলা বলছে, এই খতম শরীফটা যদি ফজরের নামাজের পরে আমল করা হয় 99টা বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মনে ভাইরা, বিশ্ব ওলি ফরিদপুরি কেবলা দান হুজুর বলছে, বুকে টুকা দিয়ে আপনারা চলবেন যারা নিয়মিত খতম শরীফ পড়ে, পৃথিবীর এমন কোন মায়ের পুত নাই আপনাদের বুকে টুকা দিবে। এইটা জাকের পার্টি বিশ্ব ওলি ফরিদপুরি কেবলা দান হুজুর আমাদেরকে আমল দিয়েছে। কোরআন শরীফে 2টা দলের কথা, একটা দল শয়তানের দল আর একটা দল আল্লাহর দল। যে দল আল্লাহর দল সেই দল আমরা করি, সেই দলের নেতৃত্ব দেয় হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর দল, আমরা আল্লাহর দলের সদস্য। এই জাকের পার্টি আল্লাহর দল, এক আল্লাহর শক্তিতে, খুদাই শক্তিতে যখন সময় হবে জাকের পার্টি আল্লাহর দল ফুরুত করে ক্ষমতায় যাবে, কারোর দরকার হবে না। সুবহানাল্লাহ বলেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আমার আলোচনা এখানেই শেষ করলাম, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা করতেছিলেন হাফেজ মাওলানা আলাউদ্দিন সাহেব। আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন, আমি সবিনয় ভাবে অনুরোধ করে বলবো, আপনারা সুন্দর করে বসে পরিবেশটা আরো সুন্দর করুন। এবার যে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি মাওলানা আশিকুর রহমান আশিক কুষ্টিয়া, মুফতি মাওলানা আশিকুর রহমান আশিক কুষ্টিয়া ভাইজানকে তাহার মূল্যবান আলোচনা রাখবার জন্য আমি সবিনয় ভাবে অনুরোধ করছি। এবং আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা দয়া করে সকলেই বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জবান খুলে ও আলা আলি ওরে যার প্রেমেতে মজনু হলো খুদের বানা, হাই হাই যার প্রেমেতে মজনু হলো খুদের বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো, বলেন একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, হাই হাই যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে খুদের বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক। ভাই রাগ করছেন আপনারা? দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হবে? কথা বলেন। সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। রব্বে কারীম নিজে হাবিবের পরে দুরূদ পড়ে বলেন সুবহানাল্লাহ। তো আমরা পড়লে কি গুনাহ হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লে কি গুনাহ হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়লে কি গুনাহ হবে?
কারণ রাসূলের পরে একবার দুরূদ পড়লে নবীজি আপনার আমার পরে 10 বার পড়বে, সহিহ বুখারী মুসলিম, ঠিক কি না? যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো, অত্যন্ত সুন্দর পরিবেশ রয়েছে এখানে, আপনারা সকলে বসে যান। মুআজ্জাজ মুহতারাম ওলামা ইকরাম মুহাফফাজ ইকরাম ওয়া বাসামিন নিজাম, রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান সত্তা ভালোবেসে মায়া মহব্বত করে পবিত্র মহাপবিত্র বিশ্ব অনুষ্ঠান 2025 এবং বিশ্ব ইসলামী সম্মেলনের দাওয়াতি জলসা নিয়ে আজকে এই খুলনা বিভাগ পাইকগাছা উপজেলায় আজকে এই রানুলি ইউনিয়নের কাঁচা বাজার সংলগ্ন এই বাজার ঈদগাহ ময়দানে আমরা এসেছি। একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই প্রশংসা কার করলাম? কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ডেকে বলতেছে, হাবিব আপনি গোটা উম্মতে মুহাম্মাদীকে জানায় দেন। আল্লাহ নিজে বান্দাকে ডাকতেছে না, ইয়া আইয়ুহার রাসূল, সুবহানাল্লাহ বলেন। হুজুর তুমিনুনা বিল্লাহ, আপনি উম্মতে মুহাম্মাদীদেরকে জানায় দেন কেউ যেটা দিতে পারে না তিনি আমি আল্লাহ, কেউ যেটা দেখে না যেটা দেখে তিনি আমি আল্লাহ। বান্দা কয় লুকমা খানা খায় এ খবর আমার আল্লাহর আছে না নাই? কথা বলেন না তো। কেউ যেটা যখন দিতে পারে না সেটা দিতে পারে আমার আল্লাহ। পৃথিবীর জমিনে রব্বে কারীম ডেকে বলে, হাবিব আপনি জানায় দেন ইয়া রাসূলুল্লাহ তুমিনুনা বিল্লাহ, বান্দাকে আপনি জানায় দেন আমি আল্লাহ। তাওহীদ, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন রিসালাত। আমি আল্লাহকে দেখা যায় না আর আপনি হাবিবকে দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে দেখা যায়। আপনাদের এই পাইকগাছা উপজেলায় দেখা যায়? কথা বলবেন, দেখা যায়? তো দেখা যায় কাকে? হাবিবকে। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলে, হাবিব ওয়া রাসূলিহি, হুজুর আপনি জানায় দেন গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশে আজিমের মধ্যে আমি দুইটা কনফারেন্স করেছিলাম। একটা কনফারেন্স ছিল নবী রাসূলদেরকে নিয়ে। আমি বলেছিলাম ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফা, পৃথিবীর ধুলির দ্বারা একজন খলিফা নিযুক্ত করব, একজন প্রতিনিধি পাঠাবো। সমস্ত নবীরা সেখানে উপনীত ছিল। বলা বসে যাচ্ছে। সমস্ত রাসূলরা সেখানে ছিল। সমস্ত রাসূলরা ওই সময় বলেছিল, আল্লাহ আপনি কোন রাসূলের কথা বলতেছেন? আমরা তো হাবিবে কিবরিয়া, কেউ বা আদমুস সফিউল্লাহ, কেউ বা ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ বা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ বা মুসা কারীমুল্লাহ। আপনি কোন খলিফার কথা বলতেছেন? আমার আল্লাহ পাক জানায় দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওই রাসূলের কথা বলতেছি যেই রাসূল পৃথিবীতে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত কালিমার দাওয়াত বন্ধ হয়ে যাবে। আমার হাবিবের কদম মোবারকে তোমরা, আমার হাবিবের কদম মোবারকে তোমরা নিসার হয়ে যাবে। আল্লাহুম্মা। গলা টানে রে ভাই, গলা টানতেছে, পাতলা চিকন করেন। سيدنا مولانا سورة الفتح 9 نمبر كلمة تؤمنون بالله ورسوله وتعزروه وتوكروه وتسبحوه بكرة وأصيلا। গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন না ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ, আমি আল্লাহকে দেখা যায় না, আমাকে ধরা যায় না, আমার সঙ্গে কথাও বলা যায় না। এই জন্য আমি আল্লাহর পরিচয় নিয়ে পৃথিবীর জমিনটাকে সাজানোর জন্য 18,000 মাখলুকাত দিয়া আমি আল্লাহ 18,000 মাখলুকাতের পরিচয়ের জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করে আখির পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সর্বশ্রেষ্ঠ নবী বানাইলা। নবী বানানোর
সঙ্গে সঙ্গে আমি এমন একজন মহান সত্তা সব নবীদের করে আমি আপনাকে প্রাধান্য দিয়া ইমামুল মুরসালিন বানাইলাম। তার মানে আমার নবী নবীদের কথা বলেন, নবীদের, আমার নবী নবীদের, সমস্ত নবীদের রহমত যখন শেষ হয়ে যায় আমি আল্লাহ প্রদত্ত রহমত আপনার মধ্যে বন্টিত হতে থাকে। কোরআন বড় দামি জিনিস ভাই, বুঝতে হবে আমাদেরকে আল্লাহ কেন পাঠাইছেন। নামাজের জন্য না, রোজার জন্য না, যাকাতের জন্য খালি না। কিসের জন্য আল্লাহ পাক পাঠাইলেন? তখন তো নামাজ ছিল না, তখন তো রোজা ছিল না, তখন তো যাকাত ছিল না। তো কিসের জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইলেন? আল্লাহ পাক দেখে বলে, বান্দা আমি তোমাকে বানাইছি আমি আল্লাহর পরিচয়ের জন্য। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। বান্দা তুমি যদি তোমার নিজেকে চিনতে পারো তাহলে আমি আল্লাহ পাককে চিনে ফেলবা। আল্লাহ পাক দেখে বলে, খাবি বারো ক্লিয়ার করে দেন। বান্দা হয়তো বুঝতে পারে নাই। আল্লাহ বলেন না, কি বলতে চাইতেছেন? আল্লাহ বলে, কুনতু কানজান মাকফিয়ান ফাবাতু রাফান ফাখালাকতু খালকান ফাসাম্মাইতু মুহাম্মদ। হুজুর আপনি জানায়া দেন না ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি জানায়া দেন নবী গো, গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন নাই নাই কিচ্ছু নাই, আসমান নাই, চন্দ্র নাই, গ্রহ নক্ষত্র কুল কায়নাত কিচ্ছু নাই। আমার আল্লাহ একাই বিরাজমান, পরিচিত হওয়ার জন্য প্রকাশ হইল ফাসাম্মাইতু আহমদ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সৃষ্টি একটা বানাইল, যার নাম হলো আহমদ, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পর আল্লাহ কোরআন দিয়েছে। আমার নবী মক্কায় তো কোরআন চলে গেছে মক্কায়, আমার নবী মদিনায় তো কোরআন চলে গেছে মদিনায়, আমার নবী যেখানে চলে গেছে কোরআনও সেখানে চলে গেছে। তার মানে পৃথিবীতে আল্লাহ পাক দেখে বলে, হাবিব যত কিতাব আমি পৃথিবীতে পাঠিয়েছি 104 খানা কিতাবের মধ্যে, 104 খানা সহিহ কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবকে আমি আল্লাহ আসমান থেকে লিখে পাঠাই নাই। তাওরাত লিখে পাঠিয়েছি, জাবুর লিখে পাঠিয়েছি, ইনজিল লিখে পাঠিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ কোরআন লিখে পাঠাই নাই, কারণ আপনি আমার প্রতিচ্ছবি হয়ে পৃথিবীর ধুলিতলায় গেছেন। ইন্নী জাইলকুম ফিল আরদি খলিফা। আপনি আল্লাহ, আপনি নবী, আমি আল্লাহ পাকের পরিচয়, আপনি আমার পরিচয়, আপনি আমার পরিচয়, আপনার জবান আমি আল্লাহ পাকের জবান। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের জবান কার জবান? ইউবাইয়ুনাকা বাইতুল্লাহ। হুজুর আপনি জানায় দেন না, হাকিকতে আত্মা ছিল আপনার। আমি বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো মুসলমানদের কালিমা, ইমানদারদের কালিমা। মুসলমান হতে হলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মধ্যে আসতে হলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাক। রুখতে যদি হয় তখন তোমাকে রুজু ধরতে হবে শক্ত করে। ওই শক্ত রুজু হলো কালিমা। শক্ত রুজু কি? কালিমা। এই কালিমাটা যখন শক্ত করে ধরবে তখন তুমি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তখন তুমি ইসলামের মধ্যে প্রবেশ করেছো। এখনো তুমি মুমিন হতে পারো নাই, এখনো তুমি ইমানদার হতে পারো নাই। এখন নামাজ পড়লে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বান্দা তোর কিয়ামত পর্যন্ত নামাজও হবে না। কেন? আমরা যখন নামাজে দাঁড়াই, দাঁড়াইতে দেরি পাইকাসার জমিনের মধ্যে হাজার হাজার বিঘি জমি চলে আসলো ব্রেনের মধ্যে, দোকানপাটের ব্যবসা বাণিজ্য ব্রেনের মধ্যে, দুনিয়ার সবকিছু যখন ব্রেনের মধ্যে চলে আসলো, এই অবস্থায় যখন সেজদা দিবেন কত কোটি খোদা হয়ে গেল। সনাতন ধর্ম ভাইরা বাবারে 33 কোটি দেবতা করলো, তারা দেব দেবীর পূজা করে ভগবানকে পেতে চায়। আমরা এক খোদার ইবাদত করে রেজায় মাওলাকে পেতে চাই। আল্লাহ বলে, আমি আল্লাহর ততক্ষণ পর্যন্ত মুহাব্বত পাবি না। বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ওই গফুর গফফার, ততক্ষণ পর্যন্ত আমার রহমত তোরা পাবি না আমার হাবিবকে ভালো না বাসলে। রাসূলকে গালি দিলে কি, রাসূলের মুহাব্বত কমাইলে কি, ওই রহমানুর রহিমের কে ভালোবাসা হয়?
ভাই, যারা পৃথিবীর দুনিয়ায় আমার নবীর সম্মান কমাইতে চাও গো, আমি তোমাদেরকে বলে যাই আমার আল্লাহ কত মহান, আমার আল্লাহ কত মহান। আল্লাহ পাক ডেকে বলে হাবিব আরশে আজিমের মধ্যে লা মাকামের মধ্যে ওই জায়গায় আমি আব্বা রব্বে কারীম দুইটা কনফারেন্স করেছিলাম। আমি আল্লাহ পাক আপনাকে বানাইলাম, আপনাকে বানানোর পরে ফাসাম্মাইতু আহাম্মদ, আমি আপনার নাম দিলাম আহাম্মদ। আর ওই আহাম্মদের কালিমা দিয়ে আমি আল্লাহ 18,000 মাখলুক সাজাইলাম, কুল কায়নাত সাজাইলাম, আমি আল্লাহ নবী রাসূলদেরকে সাজাইলাম। শুধু তাই না গো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নবীদের ইমাম বানাইলাম, আপনাকে নবীদের ইমাম বানাইলাম, ইমামুল মুরসালিন করলাম। আমি আল্লাহ পাকের সঙ্গে দিদার করার আগে ওই মুমিন বান্দা যারা ছিল, মুত্তাকিন যারা ছিল, সালেহিন যারা ছিল, আজকে যারা আমরা ইমাম মানি, আজকে যারা আমরা পীর মাশায়েখ মানি, অনেকে অনেক ভাবে কথা বলে ভাই বলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে আমার হাবিব ছাড়া আমি আল্লাহ পাককে পাওয়া যাবে না। হাবিব বলে আহলে বায়াত ছাড়া আমি আল্লাহ রাসূলকে পাওয়া যাবে না। ইউবাইয়ুনাকা বাইয়ুনাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের মুহাব্বত পাবা না, ইউবাইয়ুনাকা বাইয়ুনাল্লাহ, হাতের মধ্যে হাত দিয়ে তোমাকে শপথ করতে হবে, ঠিক না বলো? হাতের মধ্যে হাত লাগায় তোমাকে শপথ গ্রহণ করতে হবে। জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত সত্য তরিকা ছাড়বো না, কালিমা ছাড়বো না, রাসূল ছাড়বো না। আজকে আমরা রাসূলের নাম সামনে রাখিয়া, মাথার মধ্যে টুপি লাগায়া, মুখের মধ্যে দাড়ি রেখে, হাতের মধ্যে কোরআন রেখে কোরআনের বারবার ব্যাখ্যা করে চলেছে। ভাই, এই কোরআন তো সাধারণ কোরআন না, এই কোরআনটা 18,000 মাখলুকাতের সমস্যার সমাধান। কোরআন পড়তে জানো না, বলো ভাই আমি পারি না। মুফতি যদি সামান্য লেখাপড়া মনে করো আমি হাফেজে কোরআন ফতোয়া দিব না, তোমার ফতোয়া চলবে না। তুমি মাওলানা, তোমার ফতোয়া চলবে না। তুমি মুফতি হয়েছো, তোমার ফতোয়া চলবে। মুফতি হতে হলে তোমাকে 4টা জ্ঞানী হতে হবে, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। তুমি শরীয়তের জ্ঞান অর্জন করে ফতোয়া দিতে পারো না। কারণ ধনীর এক মাসালা, গরিবের এক মাসালা, মধ্যবিত্তর আর এক মাসালা, ব্যবসায়িকের আর এক মাসালা, তিজারতকারীর আর এক মাসালা, একজন হাফেজুল কোরআন তার এক মাসালা, মুফতি সাহেবের এক মাসালা। সব মাসালা যদি এক জায়গায় আনিয়া আপনি সাধারণ মানুষের মধ্যে প্রয়োগ করেন, আমার ভাইরা চলাফেরা করতে পারবে না। ইসলাম থেকে আমরা সরে যাব, ইসলাম থেকে আমরা সরে যাব, ইসলাম থেকে আমরা সরে যাব। ইসলাম তো আপনাকে আমাকে আঘাত করার জন্য আনা হয় নাই। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো আত্মসমর্পণ করার ধর্ম। শুধু আমাদেরকে বোঝানো হলো ইসলাম মানে শান্তি, আর ইসলাম মানে শান্তি না। প্রথমত তোমাকে আত্মসমর্পণ করতে হবে। কথা বলেন না কেন? আর গুনাহ করতে পারবেন না, আর জিনা করতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না, পরনিন্দা করতে পারবেন না। আর গীবত অসত্য মিনাল জিনা, যেটা সবচাইতে মারাত্মক কথা হলো পরনিন্দা, গীবত আমাদের চায়ের দোকানে চলে কি চলে না? আর আসতে বলেন ভাই, কি বলবো? এই এখন নামাজ পড়ে এসে গুনাহ করতেছি, মসজিদে ইমাম সাহেব মেম্বারে বসেও করে কি করে না? কথা বলেন না কেন? ওই ইমাম সাহেব, তুমি একজন কোরআনওয়ালা, তুমি একজন হাফেজ কোরআন, তোমার লেহানের মধ্যে কোরআন, তোমার কথা হাজার হাজার মানুষ শোনে, প্রতিদিন সপ্তাহে মানুষ তোমাকে তাজিম করে, সম্মান করে, হাতের মধ্যে টাকা গুঁজে দেয়, দয়া ভিক্ষা চায়, আল্লাহর কাছে তো তুমি দোয়া করো। ওই ইমাম সাহেব তোমাকে পায়ে ধরে বলে যায়, ভাই তুমি কোরআন না পড়তে পারলে ওর ফতোয়া দিও না। বাংলা পড়ে পড়ে কোরআন ফতোয়ার এখন সবাই ম্যানেজমেন্ট, সকলে এখন ইউটিউব মুফতি, ঠিক কিনা বলেন? কি মুফতি, কি মুফতি, ইউটিউব মুফতি। আমরা যখন মাদ্রাসায় পড়াই, ছাত্রদেরকে পড়ানো হয় বাবা মিজানুর শরফের পড়ানো 5ম শ্রেণীতে গ্রামাটিক্যাল পড়ানো হয়। একটি গ্রামার থেকে একটা শব্দকে সেকেন্ডের মাঝখানে 668টা জায়গায় যায়, 668টা অর্থ ধারণ করে। একে বলা হয় মিজানুর শরফ। একটা আয়াত যদি একই সেকেন্ডের মাঝখানে 668টা জায়গায় যাওয়ার কারণে 668টা অর্থ দেয়, অর্থ প্রদান করে, তাহলে কি কোরআন সামান্য? কথা বলেন না কেন? কোরআন এমন বেসামাল, সর্বনিম্ন তাফসীরকাররা বলছে 25,000 অর্থ আমার আল্লাহ দিয়েছে। একটি যদি হরফের 25,000 অর্থ হয়, তাহলে এই কোরআন বড় দাবি, এই কোরআন দিয়ে জীবন চালাইতে হবে, বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে জীবন চালাইতে গেলে প্রথমত আপনাকে মুমিন হতে হবে। ইসলামে প্রবেশ করেছেন আপনি, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা তাওহীদ দেখা যায় না, মুহাম্মদ দেখা যায়। আমার লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ আপনার ভিতরে আনতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনটাকে পরিচালনা করতে হবে। আপনার সুন্নাত দ্বারা, আপনার ব্যবহার দ্বারা আমার নবীর চরিত্র ফুটিয়ে তুলতে হবে। কথা বলেন না কেন? আল্লাহ পাককে দেখা যায় না, আল্লাহ পাককে ভিতরে ধারণ করতে হবে, নবীকে ফুটিয়ে তুলতে হবে। আমার নবী আপনার আমার ঈমান, ঈমান আমার নবী মুস্তাফা রে। আল্লাহু আকবার, আল্লাহুম্মা। ভাইটা ক্লিয়ার করলাম। ও আলায়ালে সাইয়্যিদিনা। তো ঈমান কি? ঈমান হলো মুহাম্মাদুর, কথা বলেন ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ঈমান যদি রাসূল হয় তো ঈমানের নিশানা আমার মধ্যে থাকা লাগবে। কথা বলেন না কেন? থাকা লাগবে কি লাগবে না? আমার নবী কি কাউকে গালি দিয়েছে? আমার নবী কি গীবত করেছে? আমার নবী কি কাউকে আঘাত করেছে? নবী যদি না করে তাহলে আমরা যদি করি তাহলে রাসূলের পক্ষে গেলাম না বিপক্ষে গেলাম? কথা বলেন, পক্ষে না বিপক্ষে? আসুন ভাইবা, আমার নবী ডাক দেখে হাবিব, আল্লাহ পাক ডাক দেখে হাবিব আপনি জানায় দেন না ইয়া রাসূলুল্লাহ ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা। বান্দা যখন সকাল সন্ধ্যা কি করে? জিকির করে। জিকির যখন করে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, বান্দা যখন উচ্চ জোরে আওয়াজ দিয়ে প্রশংসা করে কার? তো আল্লাহ পাকের জিকির বসে করবেন, শুয়ে করবেন, দাঁড়ায় করবেন, ঘুমায়া করবেন। কথা বলেন না কেন? বান্দা আল্লাহকে ডাকবে যেভাবে খুশি সেভাবে ডাকবে। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ওইভাবেই শিক্ষা দিয়েছে। কেমন শিক্ষা দিয়েছে? আমার নবী ডাক দিয়ে বলেন, ও উম্মতে মুহাম্মাদি শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন বানাইলেন, আরশে আজিমের মধ্যে যখন আমার আল্লাহ পাক আমাকে বানাইলেন, যখন প্রশ্ন করা হলো মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এটা আমাদের কবরের ভিতরে প্রশ্ন করবে। আল্লাহ পাক কনফারেন্সে প্রশ্ন করেছিল, মান রাব প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? নবীদেরকে প্রশ্ন করেছিল, আমি তোমাদের মাঝে একজন পৃথিবীর জমিনের মধ্যে একজন নেতা পাঠাবো, লিডার পাঠাবো, যিনি আমি আল্লাহ পাকের পরিচয়। ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফা, আমি আল্লাহ থেকে একজন খলিফা যাবে। ওই খলিফা যাইতে দেরি মুসা পয়গম্বর তোমার কালিমা খতম হয়ে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ তোমার কালিমা বন্ধ হয়ে যাবে, আমার হাবিবের কালিমা চলবে। তো আমার নবীকে আল্লাহ ভালোবাসে কি বাসে না? ভালোবাসতে হলে এখন আমার আল্লাহ কয় হাবিবকে আমি ভালোবাসি, এখন উম্মত কি করবে? ওই উম্মত ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। কেমনে ভালোবাসবে? তাই তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার রাসূলকে সহযোগিতা করতে হবে। বাজারে বসে থাকা যাবে? মাজলিস থেকে খায়রুম মিন ইবাদা, এই ইবাদতখানে আসতে হবে, বলেন ঠিক কি না? তাইলে 60 বছর নফল ইবাদত পাওয়া যাবে। তো বাইরে থাকলে হবে? কথা বলেন হবে? যারা বাইরে থাকবে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা বুসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহর হাবিব 1450 বছর আগে বলে গেছে, আপনাকে দেখে আমি এখন একাই চিনে ফেলবো আপনি কোন দল। হুজুর বললেন আমার বনি ইসরাইলের বনি ইসরাইল দলের মধ্যে 73টা ফিরকা হয়েছিল, আমার উম্মতের মধ্যে 72টা ফিরকা হয়েছিল, আমার উম্মতের মধ্যে 73 দল হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল জান্নাতে যাবে। ওই 72 জনের আল্লাহ এক। কথা বলেন, ওই 72টা দলের আল্লাহ এক তো, রাসূল এক তো, কোরআন এক তো। তো কোরআন এক, আল্লাহ এক, নামাজ কিন্তু 6 ওয়াক্ত না 5 ওয়াক্ত? রোজা এক, বলেন 1 মাস না 4 মাস? তো নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, যাকাতও ঠিক আছে, হজও ঠিক আছে, আল্লাহও ঠিক আছে, কোরআনও ঠিক আছে। তো একজন একটা দল জান্নাতে যাবে, বাদ বাকি জাহান্নামে কেন? তাই হুজুর বলতেছে মান আনা, যারা আমি রাসূলকে ভালোবাসবে, ওয়া আসহাবিহি, আমার আহলে বায়াতকে ভালোবাসবে, আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে, আবু বকর, ওমর, উসমান, জিন্নুরাইন, দুই নূরের অধিকারী, মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহু, ইমাম হাসান, ইমাম হুসাইন
হুসেন ইল্লাল মুওয়াক্কাতা ফিল কুরবা, আমি তাদেরকে রহমতের ডালা দিয়েছি যা পৃথিবীর কাউকে দেই নাই। এদেরকে ভালোবাসলে তুমি জান্নাতি। ইল্লা মিল্লাতুল ওয়াহিদা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলিল জান্নাহ। তোমার কবরে কোনো আযাব হবে না, তোমার কবরে কোনো প্রশ্ন হবে না। আমি রাসূল জান্নাতের জামিনদার। আরো আসতে বলে, কবরে প্রশ্ন করবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিকা মুনিহা। এই প্রশ্ন হতে পারে না মুমিনের জন্য। মুমিনের প্রশ্ন হবে হাজা রাসূলু, চিনা যায় কি মুহাম্মদকে? মুহাম্মদ আমার ঈমান, মুহাম্মদ আমার ঈমান, নবী আমার মডেল। কোরআন আমাদের সামনে অগ্রসরের অধিকার। আল্লাহ পাকের বাণী, আল্লাহর হাবিবের জবান হলো আল্লাহ পাকের জবান। আল্লাহ পাকের হাবিবের জবান যদি আল্লাহ পাকের জবান হয় তো আমরা হুজুরকে মানবো আমাদের মতো? সেটাই শিক্ষা দেওয়ার জন্য একবিংশ শতাব্দীর মহাকামেল আমার খাজা ফরিদপুরি এই ধুলির ধরায় নেমে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা শুনেছেন আপনারা আটটুসি অনেক শুনেছেন, এটাকে জায়গার নাম। আমার খাজা ফরিদপুরি নাম হলো শাহ সুফি আল্লামা হাসমতুল্লাহ ফরিদপুরি নকশবন্দি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি পৃথিবীর ধুলির ধরায় একবিংশ শতাব্দীর মহাকামেল আপন পীরের কদম মুবারক থেকে 30টা বছর গোলামি করে 40 বছর গোলামি করে পীরত্ব লাভ করেছেন। এমন পীরত্ব লাভ করেছেন, এমন একটা ক্ষমতা লাভ করেছেন, এমন একটা পাওয়ার লাভ করেছেন যে আল্লাহ পাক অন্য যারা অলিদপ্তর দপ্তর আছে, অন্য দপ্তর যারা আছে তাদের মধ্যে কি আছে জানি না, কিন্তু আমার হুজুর পাক মদিনা ওয়ালাকে বশ করেছে। কাকে? মদিনাওয়ালাকে। ভাই মদিনাওয়ালা সবচেয়ে খুশি হয় দুরূদ পড়নেওয়ালাকে, ঠিক কিনা বলো? দুরূদ পড়নেওয়ালাকে। আমাদের এই দফতরের যিনি খলিফা ছিলেন, এই দফতর থেকে দুই পুরুষ আগাইলে পরে দেখা যায় শাহ সুফি আল্লামা ফাতি ওলি ওয়াসি বর্ধমানি মানিকতলার জমিনে ঘুমিয়ে আছে। এমন একজন আল্লাহর ওলি চাইতে দেই মদিনাওয়ালা ওই মক্কা থেকে ভারত উপমহাদেশে আসতে দেরি করতো না। আজকে পৃথিবীর জমিনে আমরা ইসলাম কবুল করেছি, ইসলামের মধ্যে আজকে আমরা ভাগে ভাগ হয়েছি, হাজার হাজার ভাগে ভাগ। এক ভাই অপর ভাইকে দেখতে পারি না, এক ভাই অপর ভাইয়ের সঙ্গে হিংসা, এক ভাই অপর ভাইকে বোমাদের শেষ করে দিচ্ছি। ইসলাম তো আত্মসমর্পণকারী, ইসলাম তো ভ্রাতৃত্ব বজায় রাখনেওয়ালা, ইসলাম তো ক্ষুধার্তকে খানা দেনেওয়ালা, ইসলাম তো মানুষকে সবাই সম্মত তৈরি করেনেওয়ালা। ইসলাম তো কাটাকাটির জন্য আসে না। এই সত্য দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় হিজবুল্লাহর ইমাম আমাদের লক্ষ্য প্রযুক্ত হয়ে আল্লাহ প্রদত্ত জ্ঞানী হয়ে আমাদের মাঝে নেতৃত্ব দিচ্ছে। আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আমার খাদামা বলে গেছে এই দফতরে আর ফিরে আসবে না, এই দফতরে এখন ইমামতি চলতেছে। 350 বছর আগে নাই, 1450 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলল আমার 4 জনের খেলাফতের পরে আর কোন খলিফা আসবে না, ইমামত জারি হবে। আমার হুজুর পাক বলে গেল 1450 বছর পরে একবিংশ শতাব্দীর মহাকালে খাজা ফরিদপুরি বলে গেল এই দফতর থেকে খেলাফত বিদায় হয়ে গেল, এই দফতর থেকে খেলাফত বিদায় হয়ে গেল, এই দফতর থেকে পীর বিদায় হয়ে গেল, এই দফতরে ইমাম রয়ে গেল। পৃথিবীর জমিনে বহু জিনিস দেখেছেন আপনারা, বহু বিষয় আপনারা গিয়েছেন, বহু দফতর আপনারা ঘুরেছেন, বহু ইসলাম আপনারা দেখেছেন। মদিনার ইসলাম যদি দেখতে চান, মদিনার ইসলাম যদি দেখতে চান, একবার দাওয়াত দিয়ে গেলাম বিশ্ব জাকের মঞ্জিল আগ্রসী ফরিদপুরের জমিনে 22টি স্পিকিং মিলে মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনে ডাক আমার হুজুর পাকের আওলাদ দিয়েছে। আজকের মেহমানদ্বয় সে বিষয়ে আপনাদেরকে কথা বলবেন। ওই দাওয়াত না আপনাদেরকে দিতে আসছি যেখানে ক্ষুধার্তকে খানা দেওয়া হয়, যেই জায়গায় ক্ষুধার্তকে খানা দেওয়া হয়, যেই জায়গায় মানুষের দুঃখ দুর্দশার জন্য রাত 3টার সময় উঠে আল্লাহ পাকের সঙ্গে যোগসূত্র করার জন্য 2 রাকাত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করা হয়, যেই জায়গার মধ্যে রব্বে কারিমের নাম ধরে রহমতের জ্বর ধরে ডাকা হয়, আর মাঝে মধ্যে ওমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, যিনি দুনিয়াতে যাকে রহমত করে পাঠিয়েছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1450 বছর আগে পৃথিবীর জন্য নবী আসার আগে আল্লাহ পাক পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠাইলেন 350 বছর কাঁদলেন, গুনাহ মাফ হয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম বলতে দেরি, শুনতে দেরি, আল্লাহ পাক বলে রহমতের দরিয়ায় জশ মারছে, আমি তো রহমত আমি ঠেকাইতে পারি নাই, বান্দা তোর গুনাহ মাফ হয়ে গেছে, যা আমার নবুয়তি ফিরিয়ে দিলাম। বংশ পরম্পরায় আমরা আদি পিতা আদমকে পাইলাম। কথা বলেন না কেন?
তো আদম নবী বড় না আমার নবী বড়? কথা বলেন, আদম নবী বড় না আমার নবী বড়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলতেছে আল্লাহ পাকের সাথে যখন দিদার করতে যায়, রোজে আজলে মেরাজ যখন করতে যায়, আল্লাহ পাকের সাথে যখন বন্ধুর দিদার হয়, তখন দেখা হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। ডেকে বলে ইনি আপনার আদি পিতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যদিও আমি এসেছি আদি পিতা আদম হয়ে, কিন্তু আমারও আগে নবী মুহাম্মদ, আমারও আগে নবী। আরো আসতে পারেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছে যখন আমি রব্বে কারীমকে ডেকে বলছি আল্লাহ, আল্লাহ বলে বন্ধু জানে দেন না আদম যখন তৈরি হয় নাই, সুবহানাল্লাহ বলেন, আদম যখন সৃষ্টি হয় নাই, কয়েকটি আদম যখন সৃষ্টি হয় নাই, মায়াওয়াতিন আমাকে তখন যখন তিনি মাটি এবং পানির সঙ্গে মিশ্রিত, তখনও আমাকে আল্লাহ নবী করে বানিয়েছে। এক শ্রেণীর মানুষ আছে ভাই পৃথিবীতে বলে আমার নবী মূর্খ ছিল, আমার নবী অজ্ঞ ছিল। বাইরে ডাহা মিথ্যা কথা। আমার নবী অজ্ঞ ছিল না, আমার নবী অজ্ঞ ছিল না, আমার নবী অজ্ঞ ছিল না। আমার নবী জ্ঞানের ভান্ডার। আমার নবী পৃথিবীতে শিক্ষক হয়ে এসেছে। আনা বহিস্তুকুম মুআল্লিমুন, সুবহানাল্লাহ বলেন। আর মুসলিম বলেন নবী বলছে যে আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হয়ে, আমি কারোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি না। একবিংশ শতাব্দীর মহাকামের আমার হুজুর পাক বলেন বাবা আমি মাদ্রাসায় গেলাম না, আমি মসজিদে গেলাম না, বাবা আপন পীরের কদম মোবারকে এলমে শরিয়ত, এলমে তরিকত, এলমে মারিফত, এলমে হাকিকতের জ্ঞানে জ্ঞানী হইয়া যখন বাবা আমাকে আট্রসির জমিনে পাঠাইলো, এই আট্রসির জমিনে মুফতি মুহাদ্দিসের অভাব ছিল না, আলেম ওলামার অভাব ছিল না, তাফসীর কারকের অভাব ছিল না। বাবা তাদের কাছে আমি কিচ্ছু না, কিন্তু আমার কাছে যা ছিল তাদের কাছে ছিল না। আমার কাছে একটি দাওয়াত নামা, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কালিমার দাওয়াত নিয়ে আসছি বাবা। সারা পৃথিবীর মানুষ দলে দলে আমার দিকে চলে আসছে, সারা পৃথিবীর মানুষ দলে দলে আমার দফতরে এসে আলেম ওলামারা গোলামি করতেছে। পোশাকখানা পরিষ্কার করে, পায়খানা পরিষ্কার করে, মাটি কাটে, গরুশালায় খেদমত করে, বাচ্চালাই খেদমত করে, জাকের ভাইদের সঙ্গে একই প্লেটে বসে ভাত খাই। এর নাম হলো ভ্রাতৃত্ব, বলেন ঠিক কিনা? যেখানে কোনো হিন্দু, যেখানে কোনো বৌদ্ধ, যেখানে কোনো দল বিদল নেই, সবই একমাত্র সৃষ্টি আল্লাহর। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার যার ধর্ম তার কাছে। আমার আদর্শ দেখে মানুষ মুসলমান হবে, ঠিক কিনা বলে? জোর করে লাঠি বইটা দিয়ে মাইরা মানুষকে কালিমা পড়ানো যায় না। কালিমা যদি শিখতে হয়, কালিমার দাওয়াত যদি দিতে হয়, কেমনে দিতে হবে আত্মসে এসে দেখে আসো, ঠিক কিনা বলে? কেমন কালিমার দাওয়াত আমার হুজুর পাক দিয়েছে বাবা, শুনে যান। আমার হুজুর পাকের দফতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কত জাতিরা সেখানে যায়। সেখান থেকে আল্লাহর ওলির কদমে তারা নিসার হইয়া মুমিন হয়ে যায়। দুনিয়া থেকে তারা মৃত্যুবরণ করে ঈমান নিয়ে। আর আমরা কপাল পরা, আমরা টুপিওয়ালা, আমরা দাড়িওয়ালা, আমরা কোরআনওয়ালা রাসূল চিনতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূল চিনতে পারিনি। কারণ কি ভাই? ভাই আমরা হলো কপাল ফোড়ার দল। কারণ আমরা রাসূলকে নিয়েছি আমাদের ভাই মনে করি। নাউজুবিল্লাহ বলেন। রাসূল যদি আমার ভাই হয় তো ভাইটার কতটুকু সম্মান করা যায়? কথা বলেন না কেন? আমার রাসূল কি ভাই? আনা খাতামান নবিয়্যিন বাদা, যার পরে আর কোন নবী। এখন ইমামতির যুগ চলছে। বহু দফতর আমি ঘুরেছি, চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, বহু দফতর ঘুরে ঘুরে দেখেছি মুস্তাফা আমির ফয়সাল যেই ইমামটা মদিনা ওয়ালার সিলসিলার ইমাম, যেই ইমামের দিকে তাকাইলে মদিনা ওয়ালার কথা মনে হয়, আহলে বায়াতের কথা মনে হয়, যাকে অনুসরণ করলে মানুষ হিংসা ভুলে যায়, ঠিক কিনা বলেন? ইনার পবিত্র জবান দিয়ে যা বলে, কথা বলেন, যা বলে তিনি সকালে এক কথা, বিকালে আর এক কথা, আমাদের মতো মোল্লার মতো বলে। মোল্লার মতো বলে, সকালে বলে এক কথা, বিকেলে আর এক কথা, উল্টে যায়। কারণ মানুষ তো ভুল হয়ে গেছে। তো তুমি যদি মানুষই হও তো দাবি করো কি করে যে আনা ইলমি মাদিনাতু আলী বাবুহা, নবী মদিনার জমিনের মধ্যে ইলমের অর্জন শহর করে মাওলা আলীকে তার দরজা করে রেখে গেল। তুমি যে বলতেছো আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমি নবীর ওয়ারিস। তুমি যদি নবীর ওয়ারিস হও, আমার নবী মিথ্যা বলে নাই, আমার নবী মিথ্যা বলে নাই, আমার নবী খারাপ কাউকে বলতে দেয় নাই, আমার নবী গায়ে ভাঙচুর করে। আমার নবী কখনো বলে নাই সকালে এক কথা, বিকালে কথা বলেন, বলে।
তো আমার নবী কে ছিলেন? আমার নবী ওই নবী যেই নবীর আদর্শে আবু বকর, ওমর, উসমান, পৃথিবীর জমিনে যত বড় বড় খারাপ মানুষগুলি ছিল, আমার নবীর কদমে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবী আমার ডাক দেয় হাবিব, ইয়া হাবিব আমার জানায় দেন না, গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি উত্তম অবয়ব দিয়া মানুষ বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আমরা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক বলে ওয়াত্তিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। চারটা কসম খায় বান্দা তোরে বানাইলাম। বান্দা তুমি আমি আল্লাহকে কেমনে ভুলে গেলা, বান্দা তুমি আমি রাসূলকে কেমনে ভুলে গেলা, বান্দা তোমার কি মনে হয় না আমি আল্লাহ কত মহান। পৃথিবীর ধুলি ধরা আপনারা অনেকেই শুনেছেন বাবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় দ্বিতীয় দ্বিতীয় আদম, আদম সানি আদম যাকে বলা হয়, এই সানি আদম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কালিমার দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ সফিউল্লাহ, কালিমার দাওয়াত দিয়েছে। কালিমার দাওয়াত দিতে দিতে নূহ কালিমার দাওয়াত দিতে দিতে 950 বছরে কালিমার দাওয়াত দিয়েছে, মাত্র 40 জন কালিমা পড়েছে, আর বাদ বাকি কালিমা পড়ে নাই। কেন? নূহ পয়গম্বর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলে আল্লাহ, পড়ে নূহ পয়গম্বর দেখে বলে আল্লাহ 950 বছর কালিমার দাওয়াত দিলাম, মাত্র 40 জন কালিমা পড়েছে। নবী গো আমার আল্লাহর হাবিব দেখে বলে আল্লাহ, যদি আমি একটা করে প্রতি মাসে কালিমা বানাইতাম, বছরে একটা পড়তো, তাহলে 950টা কালিমা পড়নেওয়ালা হইতো। 950 বছর দাওয়াত দিলাম, মাত্র 40 জন কালিমা পড়ছে গো আল্লাহ। এ দুনিয়ার জমিনের মধ্যে আপনার হুকুম হাকাম মানে না, আল্লাহ তাদেরকে বাঁচায় রেখে দরকার নাই, আল্লাহ তাদেরকে হালাক করে দেয়। নবীর দোয়া কবুল হয় কি হয় না? ওলি দোয়া কবুল হয় কি হয় না? পয়গম্বর ডেকে বলে আল্লাহ, আল্লাহ কই দিলাম, যাও নূহ পয়গম্বর কিস্তি বানাও, নৌকা বানাও। বহু ঘটনা আপনারা শুনেছেন, নৌকা বানানো হয়ে গেল, আল্লাহ গজব কবে দিবা, নৌকার ভরে গেল পায়খানায়। এবার পায়খানাকে আল্লাহ পাক বান্দারে খাওয়ায় পরিষ্কার বানাইলো। আল্লাহ পাক যদি চায় তো তোমারে পায়খানাও খাওয়াইতে পারে, কথা বলেন না। আল্লাহ পাক যদি তোমাকে চায় হাউজে কাউসার ফিলাইতে পারে, পারে কি পারে না? আল্লাহ পাক জানায় দা হাবিব, আপনি বলেছেন জান হালাক করে দিব, এইবার গজব শুরু হয়ে গেল। পয়গম্বর নূহ ডাক দেয়া বলে, বা এ পয়গম্বর নূহ, তোমার ইমানদার গুলিকে নৌকার মাঝখানে নিয়ে যাও। ইমানদার গুলি জোড়াই জোড়াই উঠে পড়লো, একজন বুড়ির কথা কিন্তু ভুলে গিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? বুড়ির কথা ভুলে গেছে, সবাই নৌকাতে উঠেছে, বুড়ির ইমান ছিল কি ছিল না? বুড়ির ইমান থাকার কারণে মহাপ্লাবনে বুড়ির কোনো সমস্যা হয় না। আমার হুজুর পাক বলে গেল, জাকের পাটি মুখের ধরে। শেষে জামানায় মহা মুসিবতের সময় যখন মানুষ তাসবিহ জানা ছেড়ে দিলে একের পর এক পড়তে থাকে, গজব একের পর এক আসবে, ইমান থাকবে না, ইমান রেখে বলদাই হয়ে যাবে। এই সময় ওই বুড়ির মতো আমার জাকের আল্লাহ সেফ থাকবে, কোনো টেনশন নাই, কথা বলেন ঠিক কিনা? জাকের পানি নূহের তরি, জাকের পানি নূহ মুসার খেমা, পয়গম্বর নূহ এবার করে উঠে পড়ল। 40 দিন গজব শুরু হয়ে গেল, পানিতে সব সাইলাব হয়ে ধ্বংস হয়ে গেল। 40 দিন পরে ইমানদাররা নেমে পড়লো, আর পৃথিবীতে কোনো বেঈমান নাই। আল্লাহ দেখে বলে পয়গম্বর, পয়গম্বর, পয়গম্বর বলেন, আল্লাহ বলেন না কি বলতে চান? আল্লাহ পাক দেখে বলে পয়গম্বর, এখন তো সবাই কালিমা পড়নেওয়ালা, তোমার তো কোনো দরকার, কথা বলেন না কেন? এখানে যদি আলোচনাই না হয় তো বক্তা দরকার আছে? তো বক্তার দরকার নেই। এখন তোমার ডিউটি কি? যেই কয়টা লোক আছে সব আমি আল্লাহকে মানে, সবগুলি কালিমা পড়নেওয়ালা। এখন তোমার ডিউটি কি? আল্লাহ আপনি যা বলবেন তাই। কই মাটির হাড়ি পাতিল বানাও। আল্লাহ আকবার বলেন।
কোমরের কাজ দিয়ে দিল। এবার কতগুলা বানাবো, বেসামার বানাইবা, কতগুলা বানাইবো, বেসামার বানাইবা, নিজ হাতে বানাইবা, নিজ হাতে নকশা করবা, আগুন দিয়ে ফুরাইয়া সুন্দর করে সাজায় রাখবা। ততদিন পর্যন্ত আমি আল্লাহ পাকের হুকুম না হয় ততদিন পর্যন্ত বানায় যাওয়া পয়গম্বর। পয়গম্বর বানাইতে বানাইতে হাজার হাজার পিস বানানো হয়ে গেল। একদিন আল্লাহ পাক ডেকে বলে, পয়গম্বর, ও পয়গম্বর শোনো, পয়গম্বর শোনো, কাঁচা বাজার সংলগ্ন ও ভাই, এই কেন্দ্রীয় ময়দানে এবার একত্রিত করা হলো। একত্রিত করার পরে একটা লাঠি হাতের মধ্যে নূহ পয়গম্বরে দেওয়া হলো। পয়গম্বর পয়গম্বর বলেন, আল্লাহ আমি অর্ডার দিচ্ছি, নিজ হাতে বাড়ায় বাড়ায় ভাঙবা। আল্লাহ ভাববা বলেন, নিজ হাতে বাড়ায় বাড়ায় ভাঙবা। পয়গম্বর পয়গম্বর বলে, আল্লাহ আল্লাহ কয় কোনো প্রশ্ন হবে না, কোনো রিপ্লাই হবে না, বলেছি ভাঙতে ভাঙবা। পয়গম্বর কি বলতে পারছে, ও আল্লাহ কেন ভাঙবো, মানুষে দিয়ে দিব? বলতে পারছে? বললে ইমান থাকবে? যদি আপন মুর্শিদের কাছে, ইমামের কাছে বায়াত হওয়ার পরে কিঞ্চিত মাত্র ইমানের মধ্যে আনে যে না উনি যা বলেছে ঠিক নয়, এটা মানা যাবে না, ইমান থাকবে? আল্লাহ পাক বলেছে ভাঙতে, ভাঙা শুরু হয়ে গেল। এবার পয়গম্বর নূহ, সাহাবায়ে কেরামরা পয়গম্বর নূহুর মুরিদগণ, পয়গম্বর নূহ পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর আমরা আপনার সাহাবী, আপনি আমাদের নবী, আপনার বুঝি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কেন এগুলি বিক্রি করলেও টাকা হইতো, মানুষকে দিলেও উপকারে লাগতো, নিজ হাতে বানাইলেন, নিজ হাতে কারুকার্য করলেন, এগুলি কেন বানলেন? কেউ বলে পয়গম্বর নবুয়তের খাতা থেকে নামটা আল্লাহ পাক কেটে দিয়েছে, কেউ বলে পাগল হয়ে গেছে, কেউ বলে ধর, কেউ বলে বন্দী কর। আল্লাহ পাক বলে, একজন এক এক কথা বলে। পয়গম্বরের মনে বড় ব্যথা, পয়গম্বর ঘর ছাড়লো, পয়গম্বর বাড়ি ছাড়লো, জঙ্গলার পাশে চলে গেল, আমগাছতলায় বসে। এবার অনেকে বলে আল্লাহ আল্লাহ বলে, পয়গম্বর মনটা কেন বেজার? তাহলে বোঝা যায় আমার আল্লাহ কথা বলে, ঠিক না? পয়গম্বর বলে আল্লাহ বলেন, আল্লাহ পাক ডেকে বলে পয়গম্বর, নবী বলে আল্লাহ বলেন মনটা কেন খারাপ? আল্লাহ আপনি কি জানেন না? যেটা কেউ জানে না সেটা জানেন কে? এখন আমরা মনে করি খালি আল্লাহ জানে। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কি আপনি জানেন, না আপনার হাবিবও জানে, নাকি আপনার হাবিবও জানে, নাকি ওলিও জানে? সায়ারাল্লাহু আমালাহু ওয়া রাসূলুহু। মুমিন যা করে সব আল্লাহ দেখে, মুমিন যা করে সব রাসূল দেখে, মুমিন যা করে ওলিরাও দেখে। তো ওলিরা মুর্দা না জিন্দা? আলা ইন্না আউলিয়া আল্লাহর হাবিব দেখে, মুমিনও দেখে, আল্লাহর মুমিনের ইবাদত গুলি আল্লাহর ওলিরাও দেখে। এখন দেখে বলে পয়গম্বর তোমার ডিউটি শেষ, মনটা বেজার। কে হ্যাঁ ভাই, মনটা তোমার এত বেজার কেন? ভাই নিজ হাতে মাটির হাড়ি বানাইলাম, এগুলিকে ভাঙলাম, তোমার কি মনে হয় না মাওলা এটা সবচাইতে যথেষ্ট? আল্লাহ তাআলা বুঝতে পেরেছি পয়গম্বর যখন মাটির হাড়িগুলি তুমি বাড়ায় বাড়ায় ভাঙছিলা, তোমার সঙ্গে কি কেউ কথা বলেছিল? আল্লাহ আকবার বলেন, তোমার সঙ্গে কি কেউ কথা বলেছিল? না পয়গম্বর, না আল্লাহ কথা বলে নাই। কেউ কি দৌড়াদৌড়ি করেছিল? না আল্লাহ দৌড়াদৌড়ি করে নাই। কেউ কি তোমার কাছে ক্ষমা চাইছিল? না আল্লাহ ক্ষমা চায় নাই। কেউ কি তোমার কাছে মাপ চাইছিল? না আল্লাহ মাপ চাই নাই, ক্ষমাও চাই নাই, মাপও চাই নাই, দৌড়ও দেয় নাই। তার জন্য তোমার মনটা বড় বেজার। আমি আল্লাহ চারটা কসম খাইছি, ও তিন বলের কসম, ও জাইতুনের কসম, ও তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। তুর পাহাড়ের কসম, জাইতুনের কসম, পবিত্র ভূমি মক্কার কসম খায়া আমি আল্লাহ চারটা কসম খায়া উত্তম আবায়াব সুরত দিয়া, আহসানি তাকবিম সুন্দর সুরত দিয়া মানুষ বানাইলাম। পাটকাছার মানুষের সঙ্গে বাবার সাতক্ষীরার মানুষের কোনো মিল নাই, সাতক্ষীরার মানুষের সঙ্গে খুলনার মানুষের কোনো মিল নাই, খুলনার মানুষের সঙ্গে যশোরের মিলের কোনো মিল নাই। আল্লাহ পাক ডেকে বলে বান্দা এই মানুষগুলি যখন আমি হালাক করে দেই, এই মানুষগুলি বলছে আল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও। মাটির হাড়ি ভাঙার পরে তোমার ব্যথা, পয়গম্বর মাটির হাড়ি ভাঙার পরে এত ব্যথা জানুনি আমার বান্দা যখন একবার বলে আল্লাহ, তখন আমি কেমন ব্যথা পাইছি। তোমার কি একবার মনে পড়ে না পয়গম্বর
আমি মানুষ বানাইছি জান্নাত দেওয়ার জন্য। ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। উত্তম জান্নাত বানাইছি যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত থাকবে। ওই জান্নাতে আমার উম্মতকে দিব, হাবিবের উম্মতকে দিব, চিরন্তকাল অনন্তকাল থাকবে, কিয়ামত পর্যন্ত তাদের কোনো টেনশন নাই। যে ভাইরা আমার যারা বাহিরে দাঁড়া আছেন, দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের মেহমানদ্বয় চলে আসবে। আপনারা বাহিরে থাকবেন না ভিতরে আসবেন? যারা বাহিরে আছেন একটু দয়া করে আসেন, ভিতরে আসেন। লা ইলাহা লা ইলাহা, একটু আগে আসেন ভাই, একটু আগে আসেন। লা ইলাহা মুহাম্মাদুর সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আমরা তোদের মেহমান, আমাদের প্রধান মেহমানদ্বয় সে ঢাকা থেকে আসছে, যশোর থেকে আসছে। আমরা চাইবো আপনাদের মেজবান হয়ে আপনাদের কাছ থেকে আমরা দয়া, আপনাদের কাছ থেকে আমরা সেই মেহমানের যে কদরটা আমরা আপনাদের কাছে চাই। কোনো ভাই বাহিরে থাকবেন না, সকলে ভিতরে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।